ওকে, আমাদের আজকের ক্লাস টপিক্সটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট। সো আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা আজকে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব হচ্ছে আমাদের স্টুডেন্ট রোকসানা আপার। রোকসানা আপা মোটামুটি ফাইবার থেকে অর্ডার পাইছে এবং কাজ করছে। সো তার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করা দরকার। আমরা বরাবরই একটা কথা বলি যে ফাইবার অ্যাকাউন্ট করবেন, করার সাথে সাথে পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন না। একটা ফাইবার অ্যাকাউন্ট করবেন, ফাইবার অ্যাকাউন্টটাকে র্যাঙ্কে আনার ট্রাই করবেন, দেন সেখান থেকে কিছু অর্ডার পাবেন এবং যখন ডলার জমা শুরু হবে তখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এর আগে না করাই ভালো, কারণ আরো কিছু ইস্যু আছে আর কি। তো মোটামুটি আপা সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করছে। এখন আমরা তার জন্য একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর বাকিরা আমরা শিখবো যে কিভাবে প্রফেশনালি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা এতটুকু বলে রাখি, পেওনিয়ার কিন্তু আগে যে একটা ভার্সনে ছিল সে ভার্সনটা কিন্তু চেঞ্জ হয়েছে, যার কারণে কিছু সেটিংস গুলো চেঞ্জ হয়ে গেছে। তার যেমন ইউজার সেটিংস গুলো যেমন চেঞ্জ হয়েছে, পাশাপাশি আগে যে প্রসেসে ক্রিয়েট করতে হতো ক্রিয়েটিং প্রসেস গুলোও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা দেখলে বুঝতে পারবো, আমরা করার চেষ্টা করি। তো সবাইকে একটা জিনিস বলে রাখি, একটা পেওনের অ্যাকাউন্ট করার সময় আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে একজনের রেফারাল লিংক দিয়ে। রেফারাল লিংকটা কি? ধরেন কারো পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, সে একটা রেফারাল লিংক আপনাকে দিতে পারবে। সে রেফারাল লিংক ইউজ করে যদি আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে সবচেয়ে বড় সুবিধা যেটা, তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, হয়তো বা $1,000 যখন আপনি ইনকাম করবেন তখন আপনি $25 পাবেন বোনাস ফাইবার পেওনিয়ার থেকে। এবং যার রেফারাল লিংক আপনি ব্যবহার করছেন উনিও $25 বোনাস পাবে। আর যদি কারো রেফারাল লিংক ব্যবহার না করেন তাহলে কেউই $25 পাবে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু হবে। তো আমি মনে করি $25 দ্যাটস নট অ্যান ইস্যু। আপনি যদি কারো রেফারাল লিংক ব্যবহার করেন তাহলে অবশ্যই বিষয়টা কি যে অ্যাকাউন্টটা কিন্তু একটা রেফারেন্স পায়। আমাদের রেফারেল লিঙ্কটা আমরা কপি করে পেস্ট করছি, ওটা কাজ করে না আমরা। আমাদের অসুবিধা নেই, কাজ না করলে আমরা না না করলো না করলাম, অসুবিধা নাই। Shit. তো আমরা রেজিস্টারে ক্লিক করি। কল যখন আসে যখন তখন আসতেই থাকে।
ওকে, তো আমরা এখান থেকে কি করব, লেটস ফাইন্ড আউট রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। আমরা আই এম, এখানে দেখতে পাচ্ছেন আই এম দেখাচ্ছে, আই এম কি, আই এম ফ্রিল্যান্সার অন অনলাইন প্রফেশনাল, আমরা এটাতে ক্লিক করব। হুম, তারপরে কি বলছে, আই এম লুকিং টু গেট পেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, পেইড ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তা আমরা কিন্তু কি করব, ওই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাছ থেকে আমরা ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেসে টাকা ইনকাম করবো, এরকম এরকম এগুলো বলতেছে। আমার মান্থলি ইনকাম ভ্যালু কেমন হতে পারে, ইউএসডি জাস্ট গেটিং স্টার্টেড, আমাদের গেটিং স্টার্টেডই দিয়ে রাখি। দেখেন এইগুলো আগে চাইতো না। নট এনাফ, আমাদের কিছু একটু বাড়াই বলতে চলতেছে। তো আমরা মোটামুটি 1000 ডলার দিয়ে। সেটাই। এর থেকে দাদা 4000 দিতে পারেন, পরে যদি সমস্যা হয় আপনার না, সমস্যার লিমিটের কিছু ক্ষেত্রে। না, আমরা একটা লিমিট দিব যে 5,000 থেকে 900 নিয়ে 1,000 থেকে 4,000 একটু দিয়ে দিই আমরা, একটা মাঝামাঝি, এর বেশি হতে পারে হ্যাঁ, মান্থলি ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশনাল, এটা হতে পারে। এটা দিলে হয় মনে হয় আমাদের, না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আগে একটা কাজ করি, দেখি আমাদের এইভাবে না আসে আমরা ইসের লিঙ্কটা পাই কিনা। আপা ওই যে ইসের লিঙ্কটা আবার একটু কপি করেন তো আপনি, রেফারাল লিঙ্কটা একটু আবার একটু কপি করেন তো, বা ওইখানে ডিরেক্ট ক্লিক করেন। আপনি যান, তুমি কি ওইখানে ডিরেক্ট ক্লিক করেন। পাচ্ছি না তো, জোনটা হয়ে গেল। আচ্ছা, আপনি ওই জুমের চ্যাটে যান, হ্যাঁ, এটাই তো দিচ্ছেন দাদা। ডিরেক্ট ক্লিক করেন। করলাম। ও, ওটা ক্লিক করলে অন্য ব্রাউজার ব্রাউজারে চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা করি, দেখেন এরকম আর ওই যে সাইন আপ অ্যান্ড আর্ন $25, দেখছেন, এরকমই আসবে। দেখি আমি নিচ্ছি, আবার দেখি একটা কাজ করে কিনা। আমরা একটু দেখি ওই ব্রাউজারে, আমাদের ওই এইটা মনে হয় ডিফল্ট ব্রাউজার হিসেবে কাজ করতেছে। এটা কি ব্রাউজার? এটা ফায়ারফক্স দাদা। ফায়ারফক্স তো ভালো। এবার আসছে। যাই হোক, আমরা তাহলে আগে থেকে না করে আগেটা কেটে দিলাম। আমরা এই যে রেফারাল লিঙ্ক থেকে যে সাইন রেফারাল লিঙ্ক ইউজ করলে, ক্লিক করলে এরকম আসবে, সাইন আপ অ্যান্ড আর্ন $25। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে বরাবর একই জিনিস নিয়ে আসবে, এই যে ফ্রিল্যান্সার অর SBM and also get paid for international marketplace. ওকে, ফাইন। দেন হচ্ছে রেজিস্টার, দেখেন একটা সুন্দর প্রসেসে চলে আসলাম কিন্তু। ওকে, তো রেফারেল লিঙ্ক ব্যবহার করলে কিন্তু প্রসেস চলে দেখেন এখানে আবার একটা প্রসেস চলে আসছে। আমরা ইন্ডিভিজুয়ালি করব। আপার ফার্স্ট নেমটা আপা নিজে একটু ইনপুট দিক, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিজে ইনপুট দেন। উম, দাদা ওইটা তো অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম হবে না? অফকোর্স। এই নামটা কেন দিতে বলতেছি, কারণ ওনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবে, এনআইডি কার্ড যেভাবে আছে ঠিক সেভাবে হবে, রোকসানা পারভিন। ওকে, এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামেন, দেখি কি কি আছে। দেবো নাকি এটা? রোকসানা নামের আগে কি, এর নামের আগে কোনো স্পেস পড়ছে নাকি, মানে জিমেলের আগে স্পেস পড়ছে নাকি সামনে, একটু ব্যাক স্পেস দিয়ে দেখেন তো। আচ্ছা, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, আপনি লিখে দেন। দুই জায়গাতে ইমেলই হবে।
আসতেছে না কেন? আমরা এখানে ডেট অফ বার্থটা কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে আমাদেরকে। ঠিক আছে সব। প্রথমে ওইখানে দেখেন, আমি একটু ধরি, মাউসটা একটু ধরতেছি আমি। দেখেন আমরা যদি এখানে এখানে যদি ক্লিক করি ফরম্যাট টাইপ, ফরম্যাট আমাদের যেটা বলতেছে যে 18 তারিখ নভেম্বর, মানে 11 মাস 1985, তাই তো? অর্থাৎ মাঝখানে কিন্তু মাস। এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট, ভালো করে বুঝেন। প্রথমটা হচ্ছে মাস, তারপর ডে, তারপর হচ্ছে ইয়ার। সো 11 মাস নভেম্বর, 18 নভেম্বর 1985 হচ্ছে ডেট অফ বার্থ। দেন আমরা কি করবো, আমরা রোবট কিনা আমরা একটা চেক মার্ক দিয়ে দেবো। তাহলে আমরা কি দিলাম, প্রথমে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, ইমেল দিলাম, ডেট অফ বার্থ দিলাম, চেক করলাম। এখানে কি বলছে, স্ট্রেস, স্ট্রেস মানে সিঁড়ি। হ্যাঁ, এটা বুঝতে হবে, যদি না বোঝেন তাহলে এখান থেকে ইয়ে দেবেন। এরপর বাইসাইকেল বলতেছে, সাইকেল, সাইকেল ম্যাক্সিমাম কিন্তু 4টাই হয়, কিন্তু হয়ে গেছে আমাকে রোবোটিক চেক কমপ্লিট। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল দেবো, আমরা যদি কোম্পানি না, আমরা ইন্ডিভিজুয়াল দেবো, রেজিস্ট্রেট করবো, এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস মাথায় রাখবেন। রোকসানা আপা কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করতেছেন, ইন্টার ইমেল অ্যাড্রেস পুনরায় ব্যবহার করতে হবে। ডেট অফ বার্থ, খুব সুন্দর করে ডেট অফ বার্থটা যেন দেওয়ার পর মাঝখানে কিন্তু ডে, সামনে কিন্তু মান্থ, দেন লাস্টে কিন্তু ইয়ার, এটুকু মাথায় রাখবেন। দেন রোবোটিক চেক, দেন হচ্ছে নেক্সট। আমাদের এটা কি রেকর্ড হচ্ছে? জি দাদা হচ্ছে। হ্যাঁ দাদা। ওকে। এরপরে আমাদের কি আসছে, সেকেন্ড স্টেপে আসছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কি, অবশ্যই বাংলাদেশ, যে গুরুদাসপুর মনে হয় অটোমেটিক্যালি নিচে, কারণ এই যে কুকিতে হয়তো বা তার এরকম কোথাও ফিল আপ করছে, এটা কিন্তু আছে। স্টেট গুরুদাসপুর, আচ্ছা। এখানে যেটাই থাকুক না কেন, টাউন রাজশাহী, জিপ কোড এত। এখানে একটা জিনিস বসাইতে হবে আপা, আপনার এনআইডি কার্ডের পিছনে, হুম, পিছনে কি দেওয়া আছে সেটা বলেন। ওই জিপোর্ট হুম, 6440। জিপ কোড 64, টাউন কোনটা, রাজশাহী, তাই তো? আপনার এনআইডি কার্ডের পিছনেরটা টুকু, এনআইডি কার্ডের পিছনটা আমাদের একটু দেখান, তাহলে আমি বুঝতে পারবো। গুরুদাসপুর, হ্যাঁ দেখাইতে তো হবেই। ব্রাউজারে যেয়ে দেখাবেন নাকি ফোল্ডারে গিয়ে দেখাবেন? এই আমি কিছুক্ষণ আগে এখানে পাঠাইছি, মানে এই ইয়াতে। ফেসবুকে, তাই? তাহলে তো ডাউনলোড করে নিতে হবে। এই হুম, একটা পিছনের অংশ আপনি প্রয়োজনে ডাউনলোড দেন। হুম, এখন এটা স্পষ্ট আছে কিনা সেটা একটা বড় ইস্যু। আচ্ছা, এখানে, হ্যাঁ এবার ওপেন করেন ডাউনলোড থেকে। হুম, গ্রাম, রাস্তা, চর কাদহ, চরকাদহ, আচ্ছা। এই যে চর কাদহ, তারপরে হচ্ছে ধারাবাড়িয়া, এই কথাটা লিখবেন, বারিসাটা, গুরুদাসপুর নাটোর। আচ্ছা, গুরুদাসপুর নাটোর। নাটোর, তাই তো? ওকে। ওখানে রাজশাহীটা মনে হয় কেটে যাবে তো। রাজশাহী। রাজশাহী আর থাকবেই না, কোথাও থাকবে না রাজশাহী, গুরুদাসপুর নাটোর। এইখানে সিটির জায়গায় দেন হচ্ছে নাটোর। নাটোর উপরে দেন হচ্ছে একদম স্ট্রিট, গুরুদাসপুর আছে এইখানে। ছি- কি হলো, নাটোর দিচ্ছেন না? 46। জি, জিপ কোড কত? যেটা। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, মোর অ্যাড্রেসের উপরে ক্লিক করেন, অপশনাল যেটা, এই যে আমি আমি ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এইখানে আপনি লেখেন আপনার ওই যে গ্রামের নাম, কমা, কি কি আছে, হ্যাঁ ওইগুলো সব লেখেন। হুম, কমা দেবো। কমা দেন। কমা দিয়ে ডাকঘর কি ছিল?
স্পেস দেন, বাড়াবাড়ি সব। স্পেস দিছেন, না space স্পেস দেবেন না কেন? হুম বাড়াবাড়ি সব। হুম হুম। এরপর আর কি ছিল? এরপরে ছিল গুরুদাসপুর নাটোর, তাই তো? দাঁড়ান, আপনি লাইনে থাকেন। দিয়েন না, দিয়েন না, দিয়েন না, গুরুদাসপুর তো দেওয়া আছে, আমি একটু আপনার এনআইডি কার্ডে দেখে আসি। আহ 6440 গুরুদাসপুর নাটোর, ঠিক আছে। 644 গুরুদাসপুর নাটোর, 6440, ঠিক আছে, আর দরকার নেই। হুম। স্টেট যদিও হয় না, স্টেট এন্ড নাম্বার, ঠিক আছে, গুরুদাসপুর দিয়ে দিচ্ছেন। ওকে ওকে। এবার আপনি আপনার ফোন নাম্বার জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা দেন। এই যে এটা ও হবে না, জিরোটা। ঠিক আছে আপা, 01776367886। ওকে, আমি কোড কোড পাঠাই দিলাম। জি। দেখেন কি ক্ষমতা, কোড পাঠাই দিচ্ছি। ক্লিক হয়েছে নি? আপনি একটা ক্লিক করেন তো সেন্ড কোডে। আমার ক্ষমতা নেই মনে হচ্ছে। না, এইবার হয়েছে, আপনার ক্ষমতায় যাবে। লিখবো কোডটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, গেলে তো লিখবেনই। 467472। হয়েছে? ওকে ওকে, দেখেন এরপর আমাদের কিন্তু ফোন নাম্বারটা দিলাম এবং ফোন নাম্বারটা তারা ভেরিফিকেশন করে নিচ্ছে। মাথায় রাখবেন, যদি কেউ কোনো ফোন নাম্বার অন্য কোনো পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন, সেটার ব্যবহার করতে পারবেন না এবং নিবে না। তাহলে এটা আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে আমরা কন্ট্যাক্ট ডিটেলসটা সম্পূর্ণ করে নিলাম। আপনাদের এনআইডি কার্ডে যে ইনফরমেশন আছে পিছনে, সেই ইনফরমেশনটা সুন্দর করে ফিল আপ করে নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন এইখানে কিন্তু যে স্ট্রিট অ্যাড্রেসটা আমরা গুরুদাসপুর দিছি, এটা না দিলেও চলতো, স্ট্রিট নাই বাংলাদেশে। বাংলাদেশ তো এর কোনো স্টেট বা স্ট্রিট অ্যাড্রেস এভাবে আমরা ডিরেক্ট দিতে পারতাম, ওই উপরেরটা মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে দিতে পারতাম, নো প্রবলেম। এটা সমস্যা না, হ্যাঁ, আপনি যেভাবে দেন না কেন, অ্যাড্রেসটা ঠিকঠাক মতো থাকলেই হচ্ছে। ওকে, তারপর ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিলাম, এরপর আমরা নেক্সটে যাব। আচ্ছা, এরপর আমরা কন্ট্যাক্ট ডিটেলস থেকে চলে আসলাম সিকিউরিটি সেন্টারে। প্লিজ ফিল আপ। আচ্ছা, ফিল আপ করতে বলতেছে ইউজার নেম। ইউজার নেম এটা আসতেছে কেন? আচ্ছা, একটা আপনি একটা পাসওয়ার্ড দেন। আবার দিব। এই জন্য দাদা ইমেলটাই দেয়। হুম, সেটাই, ইউজার নেমটা ইমেলটাই দিচ্ছে। কত কিছু চেঞ্জ হয়েছে। জি দাদা হয়েছে। পাসওয়ার্ড দিছেন, সিকিউরিটি কোশ্চেনে গিয়ে দেখেন তো কোন কোশ্চেনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। একটা দিলেই তো হলো নাকি? না, আপনি দেখেন কোন কোশ্চেনটা আপনার জন্য ঠিক আছে, এটা পড়ে পড়ে দেখেন। সব কোশ্চেন তো সবার জন্য ঠিক থাকে না, হ্যাঁ। এই যে প্রথম স্কুল একটা হ্যাঁ দিই। হ্যাঁ, দিতে পারেন। প্রথম স্কুলের নাম কি সেটা একটু বলেন তো আমারে। চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওরে বাপ রে বাপ, স্কুলের নাম দেওয়ার দরকার নেই, কখন দিবেন সরকারি, কখন দিবেন গভর্নমেন্ট এবং কখন দিবেন গভর্নমেন্ট, এটা বিষয়। আবার আচ্ছা ক্লিক করেন। আচ্ছা, তাহলে আমরা এইটা নিয়ে একটা বিদ্যালয় প্রবলেম নাম হয়েছিল। দাদা
এই যে ওনার ওয়াজ জন্মগ্রহণ করছে তো এটাতে হ্যাঁ কোন হ্যাঁ, টাউনে হোয়াট করছে এটা টাউন ওয়াজ ইয়োর মাদার বর্ন ইন? ওই যে ধারাবাড়ির এটা সাথে জানবেন। হুম, ক্লিক করেন। ধারাবাড়ির সাথেই আপনার মা কোথায় জন্মগ্রহণ করছে সেটা লেখেন। ধারাবাড়ির সাথে লেখেন এই এটা বারণ দিলাম কেন, এই স্কুলটা কোনো একজন এই স্কুলের নাম দিয়েছিল, দেওয়ার পর এরকম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেখছে গভর্নমেন্ট স্কুল। গভর্নমেন্ট স্কুল লেখছে, কিন্তু যখন এরকম কোনো একটা প্রবলেম হয়েছে, ভেরিফিকেশন চাচ্ছে, তখন সে বারবার এই জায়গার নাম দিচ্ছে গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে। হয় না লাস্টের দিক যে আমি বললাম তাহলে একটু গভর্নমেন্ট দেন, তো গভর্নমেন্ট দিলে তারপর নিচে, সো এটা একটা প্রবলেম, এই জন্য সেটা না দিয়ে ভালো হয়েছে আপা। ওকে, আমরা এবার নিচের দিকে যাব। এখন বলছি ইন ডিটেলস বাংলাদেশি এনআইডি কার্ড অনুযায়ী আমরা কিসের নাম্বার দেব। দেখেন এইখানে কতগুলো নাম্বার আপনি ভেরিফিকেশন দিতে পারবেন। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার। তো আমরা যেহেতু আপারটা দেখলাম, আপারটা কিন্তু স্মার্ট না, আমরা নর্মালি এনআইডি দিই। দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করেন। আচ্ছা এনআইডি কার্ড সাথে আছে, হাতে আছে, জি জি এমনিতে ভুল মুখস্থ করেন না। আছে। জি এটা ব্যাংক কিন্তু ফাইবার না। ৮০ ৬৯ ১৯৮৫ ৬৯ ১৪ ১৪ ০০ ২১,৮৪৩ ঠিক আছে দাদা। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে এনআইডি কার্ডের, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলাম এখানে। হ্যাঁ, আমরা যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবো, আমরা পাসপোর্ট বা অন্য কিছু দিয়ে ভেরিফিকেশন করবো না। ওকে, তারপরে আমরা নেক্সট দিলাম। এরপরে আমাদের চলে আসতেছে সিকিউরিটি ডিটেলস থেকে অলমোস্ট ডান, আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখানে কি বলতেছে যে পার্সোনাল অ্যাকাউন্ট, অবশ্যই আমাদের এটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে, আমরা কোনো বিজনেস অ্যাকাউন্ট করব না। কোথাও যেন এরকম ভুল না হয়, একটু ভুল হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তারপরে ইউএসডি, বিডিটি, এরকম অনেক কিছু প্রবলেম হয়ে যায় কিন্তু। এরপর আমরা কি করব দেখেন, এটা ভালো করে মাথায় রাখবেন, এখানে অনেক মানে ইউএসডি টু বিডিটি এরকম কিন্তু ঝামেলা হয়ে যায়। সো আমাদের এখান থেকে ব্যাংক কারেন্সি, ব্যাংক কান্ট্রি কি, আমাদের ব্যাংক কান্ট্রি মানে এই ব্যাংক কোনটা, যে ব্যাংকটা আমরা অ্যাড করব, সেই ব্যাংক কান্ট্রি। প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ভালো করে একটু পড়েন, এই জায়গাটায় অনেকেই কিন্তু বড় ধরনের ভুল করে ফেলে। ইউএসডি তে বিডিটি করে ফেলে, বিডিটি ইউএসডি করে ফেলায়। তো এখানে আমাদের কি বলছে, খুব মানে সিকিউরিটি পারপাস আমাদের কিন্তু এখানে দেখতে হবে। এখানে কি বলতেছে যে প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রলস দ্যাট বিলংস টু ইউ আর ইউর কোম্পানি। অর্থাৎ আমাদের উইথড্র করার জন্য, আমাদের টাকা উইথড্র করার জন্য এই পেওনার থেকে আমাদের ব্যাংকে অর্থাৎ বাংলাদেশি ব্যাংকে টাকা উইথড্র করার জন্য যে ব্যাংকটা থাকবে, সেই ব্যাংকের ডিটেলসটা এখানে বলতেছে। তাহলে আমাদের সেই ডিটেলসটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। দেখেন এখানে কিন্তু ডিরেক্ট মানে রিকমেন্ড করতেছে বাংলাদেশ ব্যাংক কান্ট্রি। আমাদের যে ব্যাংক, সেটা কোন কান্ট্রির ব্যাংক? অবশ্যই আমরা বাংলাদেশি ব্যাংক হবে বাংলাদেশ। কারেন্সি কি? বাংলাদেশি ব্যাংকের কারেন্সি কি আমরা জানি, বিডিটি। ওকে, তাহলে বলছে যে ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার গাইডলাইন, তো ব্যাংক অ্যাকাউন্টের নাম আপনার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম এখানে দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারও দিতে হবে। কোন ব্যাংক অ্যাড করবেন? সোনালী ব্যাংক তাহলে আপনি লেখেন সোনালী ব্যাংক লিমিটেড। এখন সেম আছে যেরকম আছে same। হ্যাঁ, যেরকম সেরকমই লেখেন। মজার বিষয় হচ্ছে আগে এই পেওনিয়ার অ্যাকাউন্ট করে অনেক পরে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হতো, আর এখন হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে। হ্যাঁ, এই এই হচ্ছে কিছুটা আপডেট আর কি। সোনালী ব্যাংক, ওই যে লিমিটেড নিচে চলে আসছে মনে হয়, দাঁড়ান, লিমিটেড হবে না, এলটিডি হয়, লিমিটেড টু কাটেন, নিচে রিকমেন্ড করে, ওই যে নিচে দেখেন লিমিটেড কি লিমিটেড। আচ্ছা, ব্রাঞ্চ নেম, এরপর আপনি ব্রাঞ্চ নেমের জায়গায় কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নামটা দেন আপনি। ঠিক আছে, তাহলে লেখেন গুরুদাসপুর ব্রাঞ্চ। শুধু গুরুদাসপুর লিখলেও হবে, গুরুদাসপুর ব্রাঞ্চ লিখলেও হবে, আপনি গুরুদাসপুরই লেখেন। ওকে,
তারপর দেখেন নিচের দিক দেখেন, আমরা যদি একটু, আমি মাউসে কাজ করতেছি, একটু নিচের দিকে যদি না আমি দেখেন, সোনালী ব্যাংক দিলাম, এরপরে বলছে অ্যাকাউন্ট হোল্ডার নেম রোকসানা পারভিন। ভালো কথা, অবশ্যই রোকসানা পারভিন হবে। এটা কিন্তু রিকমেন্ড করেই দিচ্ছে। অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলতেছে। দিচ্ছি। আমার স্যালারি হয় এখানে, সমস্যা নাই তো দাদা না? কোনো সমস্যা নাই, স্যালারি হলে তো ভালোই। 49, 06, 40, 10, 597। দাদা বলেন। ওইখানে কি অন্য নামের আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে? ওইটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো ভিডিওতে। অন্য নামের ব্যাংক অ্যাকাউন্ট দিলে পেওনিয়ার হচ্ছে ডিস্টার্ব করে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখন পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতেছি, ভালো করে বুঝেন, আমরা এখন পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতেছি। তো যেহেতু আগের একটা মডেল ছিল কি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার সময় কখনোই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতো না, তো এখন যেটা হয়েছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা অবস্থায় অবশ্যই লাস্টে গিয়ে, এই যে আমরা কিন্তু লাস্টে আছি, আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু লাস্টে ওরা একটা লেজ লাগাই দিছে যে অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এই জন্য আমাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আমরা একটা অ্যাড করতেছি। এর পরেও আমরা আরো 2টা ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারবো, কথা বুঝছেন? তো এই জন্য আমাদের কিন্তু এখানে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেই হচ্ছে। এরপরে যদি কেউ মনে করে যে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো 2টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে, তখন গিয়ে আমি দেখাবো, সেখানে গিয়ে আমরা অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তবে পেওনিয়ার কিন্তু চায় না এটা যে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করেন, সেক্ষেত্রে পেওনিয়ারের সাপোর্টে কথা বলে অনেক সময় অ্যাপ্রুভাল নিতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তো সেটা আমি দেখাবো। তো এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা আইডি নাম্বারটা দেখছেন আপা, সঠিক আছে তো? জি এরপর দাদা। আমরা কিন্তু টার্মস কন্ডিশন যা আছে দুটোতে আমরা একটু এগ্রি হয়ে নেব, ঠিক আছে? ওকে, দেন আমরা সাবমিট দিলাম। এখন কি বলতেছে দেখেন, ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইজ নাও বিং রিওয়ার্ড। কোথায় গেল? আচ্ছা, মানে কাজ হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা আমরা নেভার দিয়ে রাখি। আমাদের বলতেছে, আমাদের কিন্তু দেখেন নিয়ে চলে আসছে কিন্তু আবার একদম হোম পেজে, যে আমি কি আবার রেজিস্টার করব না কি করব। তো আমরা তো একটা ক্রিয়েট করছি, তো আমরা এবার সাইন ইনে যাই, দেখি কি হয়, যেটা করছি সেটা সাইন ইন করতে পারি কিনা। তার আগে আমরা একটু মেইলটা একটু চেক করে আসি। এই মেইলটাই কি দিছিলাম আফা? জি, আমাদের এই মেইলটাই কি ব্যবহার করছিলাম? এই যে রোকসানা সুলতানা। এইটা জি, আমাদের কাছে কোনো মেইল টেল আসছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কোনো মেইল টেল কিছুই। মেইল তো টুকটাক আসার কথা একটু, তাও তো আমাদের মেইল টেল দিল না। যাই হোক আফা, আপনি এখানে ইমেলটা দেন, এটা দিছিলেন, জি। আর পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, আচ্ছা, সেটআপের এখনো কিছুটা বাকি আছে। দেখেন এখানে কি বলতেছে, আমি কিন্তু আহ, কোথায় গেছি, আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কিন্তু একদম হোম পেজে নিয়ে চলে আসছে, এসে বলতেছে যে আমাকে লগ ইন করতে হবে। তাহলে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা কমপ্লিট, আমাকে এখন লগ ইন করতে হবে। তো লগ ইন করার সময় আমি ইউজার আইডি অথবা ইমেল অ্যাড্রেস দিছি, পাসওয়ার্ড দিছি, দেওয়ার পর আমাকে কি বলতেছে, 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করে দিতে বলতেছে। 2 স্টেপটা ভেরিফিকেশন জিনিসটা কি, এটা নিয়ে আমি আর এখন ডিসকাস করবো না, আপনারা ভালো করেই জানেন। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা আমরা অন করে রাখবো, টার্ন অন। এটা উনার ফোন নাম্বার, এটা উনার ফোন নাম্বার লাস্টে 86, তাই না? টার্ন অন করে রাখবো আমরা, কারণ কি যতবারই উনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে যাইবে, মানে লগ ইন করতে যাইবে, তখনই তার কাছে কিন্তু ফোনে একটা কোড যাবে। আপনারা দেখেন ফোনে একটা কোড গেছে, সেই কোডটা দিয়েই তাকে কিন্তু লগ ইন করতে হবে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাংক এবং এখানে ডলার থাকবে, সো সিকিউরিটি এনশিওর করা এসেনশিয়াল আমি মনে করি।
কোড কি গেছে? কোড যেতে অনেক সময় দেরি করে, খুব বেশি দেরি হয়ে গেলে রিসেন্ট দিবেন, না হলে কল দিবেন, দেখবেন যে আপনার কাছে কল যাবে। অনেকে ফোন নাম্বার ব্যবহার করেন যে ফোন নাম্বারে কিন্তু কোড যায় না বা কিছু ঝামেলা করে। হ্যাঁ, ওই যে আগে যখন আমরা ফোন নাম্বারটা বসাইছিলাম এবং সেন্ড কোড দিছিলাম, ওই সময় যদি দেখেন যে কোড যাইতে ঝামেলা করে, যাচ্ছে না, সেটা তখন ফোন নাম্বার আর দিবেন না। হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে আমরা লগ ইনে যাবো। আপনার এই জিনিসটার একটু স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিন, এটা আপনার হচ্ছে একটা মানে রিকভারি কোড, কোনো এক সময় প্রয়োজন হতে পারে বলে আমি মনে করি। এটা দেখাবেন হয়তো, এতটুকুই দিয়ে রাখেন। হ্যাঁ, এটা জাস্ট নিয়ে রাখেন, আপনি আপনার ফাইলে ইনক্লুড করে রাখেন। ওকে, এরপর আমরা ওকে দিলাম। এখানে বলছে কপি অ্যান্ড ফলোইং কোড টু সেভ প্লেস, দেখছেন এই কথাটা বলছে, কিন্তু সেভ করে রেখে দিতে বলতেছে। তো আমি এটা সেভ করে দিলাম আপনার এখানে ব্রাউজারে। দেখেন আমার কিন্তু পেওনিয়ারের ভিতরে আমরা কিন্তু চলে আসছি, যে ওয়েলকাম ব্যাক রোকসানা। রোকসানা আপা, আপনাকে ওয়েলকাম জানাইছে পেওনিয়ার থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন বলতেছে আপডেট এর সিকিউরিটি সেটিং। আমরা একটু কিছু জিনিস আছে, এটা আমরা আপডেট করে নিব। আপডেটের জায়গায় কি বলতেছে যে সিকিউরিটি কোশ্চেন, সিলেক্ট এ নিউ সিকিউরিটি কোশ্চেন বিলো, যাই হোক কিছু কোশ্চেন দিতে বলতেছে। এখানে বলছে হোয়াট টাউন ওয়াজ ইউর মাদার ইজ বর্ন ইন। কি দিছিলেন আপনি? হারাবাড়িশা। এখানে অ্যান্সারটা আবার দেন, দিতে হবে কি? দেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট? ওকে, এরপরে করছে সিকিউরিটি কোশ্চেন টু, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট? আপনার কোনো পোষা প্রাণী ছিল, তার কোনো নাম ছিল, এরকম কিছু ছিল? ছাগল পুষেছে কিন্তু নাম তো রাখিনি। ছাগল। আচ্ছা, হাউ ওল্ড ওয়াজ ইউর মাদার ওয়ার বর্ন, এর এক্সাম্পল। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হসপিটাল? আপনি কোন হসপিটালে জন্মগ্রহণ করছিলেন, সেরকম কোনো নাম মনে আছে? বাড়িতেই জন্মগ্রহণ বাড়িতেই। করছিলাম। হোয়াট সিটি, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হোয়াট সিট, বাড়ি হসপিটাল। ইন হুই ইন হুইচ সিটি ওয়াজ ইউর ফার্স্ট এলিমেন্টারি স্কুল? আচ্ছা, এটা দিলাম। এটা কোন সিটিতে গুরুদাসপুর ছিল? ছিল। হ্যাঁ, গুরুদাসপুরই দেন, গুরুদাসপুর থেকে। দেন গুরুদাসপুর দেন। এতগুলো কোশ্চেন এখন চায়, বাপরে। তো 4টা কোশ্চেন লাগে। এগুলো ক্যান্সেল দিলেও হয়ে যায়, তারপর আমরা দিয়ে রাখি। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? কি শ্বশুরের নাম বলছে? চাচ্ছে। শ্বশুরের নাম চাইতে পারে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ ইউ ওয়েন্ট টু? আচ্ছা, কলেজের নামটাই লেখেন। কলেজের নাম লিখতে সুবিধা হবে, ছোট নাম না বড় নাম? এই শুধু ওই জায়গাটার নাম লিখি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ? কলেজের নাম বলছে, জায়গার নাম লিখলে তো সিটির নাম বলে নাই তো। কাশিঘাটা কলেজ। দেন, সেটা লেখেন। কাশি, কাশিকাটা, ধান কাশিকাটা। কাটার কাছে। হ্যাঁ, কাশি দিয়ে ধান কাটতে হবে। ওকে, তাহলে আমরা একটু চেঞ্জ এখানে করে দিই। আমরা ক্যান্সেল দিলেও দিতে পারতাম এটা, তারপর আমরা চেঞ্জ দিয়ে দিলাম। সিকিউরিটি চাইছে, আমরা দেখি কি বলে। এগুলো কি স্মরণ রাখা লাগতো নাকি? আরে বাপ রে বাপ, কারণ ওটা এমনি মনে পড়বে যদি দিচ্ছেন। দেখেন তো আবার কোড যাচ্ছে। এটা এগুলো আমরা ফিল আপ না করে ক্যান্সেল দিতে পারতাম। তো বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টটা স্ট্রং করার ক্ষেত্রে এতগুলো কোশ্চেন দিয়ে আমরা যদি দিয়ে রাখি আমাদের জন্য ভালো হবে আর কি। আর তো হ্যাক তো কেউ করতে পারবে না, তো হ্যাকিং এর দিন পড়ে আছে। ওকে, জি। সাবমিট দিলাম আমরা। হ্যাঁ, ওকে, সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, যা ছিল আর কি, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন আমাদের কি বলছে, লেটস গো আপডেট। তা আপনারা ওই যে সিকিউরিটি গুলো চাইছে এগুলো তো একবার দিচ্ছেন, যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, না করলে ক্যান্সেল দিয়ে চলে যেতে পারতেন। তো আমি অনেকগুলো সিকিউরিটি দিয়ে রাখলাম, এই জন্য আমার জন্য বেটার হলো। আমি লেটস গো, আমি এখন পেওনিয়ারের ফুল
মানে সেটিংস এর ভিতরে ঢুকে গেলাম। এখন দেখেন এটাই হচ্ছে আমার মূলত এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মূলত পেওনিয়ারের হোম পেজ। এখানে আমরা তিনটা দেখেন, ইউএসডি, ইউরো আর হচ্ছে জিবিপি। হ্যাঁ, আমাদের ইউএসডি তে বিভিন্ন বায়ার, বিভিন্ন দেশের বায়ার যদি ডিরেক্টলি পেমেন্ট করে তাহলে বিভিন্ন ইসে আসতে পারে, কারেন্সিতে আসতে পারে, যে কারেন্সি আসুক না কেন ডিরেক্ট আমরা ব্যাংক ট্রান্সফার করলে সেটা আমাদের টাকায় পরিণত হয়ে যাবে। তো দেখেন হোম পেজ, গেট পেইডে গিয়ে আমরা যদি কোনো পেমেন্ট নিতে চাই, রিকোয়েস্ট করতে, সেইগুলো আমরা যদি কাউকে পেমেন্ট পাঠাইতে চাই তাহলে পেওনিয়ার টু পেওনিয়ার, পেওনিয়ার টু ব্যাংক বিভিন্ন জায়গায় দিতে পারবো। উইথড্র, অর্থাৎ আমাদের পেওনিয়ার যদি কোনো ডলার থাকে সেটা যদি উইথড্র দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারবো। দেখেন ম্যানেজ ব্যাংকে যদি যাই এখানে আমরা দেখতে পাবো আমরা যে ব্যাংকটা অ্যাড করছি সেটা এখানে দেখাবে। দেখেন সোনালী ব্যাংক অ্যাড করছি, এই যে অ্যাপ্রুভ করে দিছে, খুব অল্প সময়ের ভিতরে অ্যাপ্রুভড। দেখছেন ব্যাংকটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে সামান্য সময়ের ভিতরে, কারণ যতটুকু সময় আমরা সিকিউরিটি কোর্সের নিয়ে কাজ করছি এতটুকু সময়ের ভিতরে অ্যাপ্রুভ করে দিচ্ছে। পার্সোনাল, বাংলাদেশ, সোনালী ব্যাংক, এই আইডি নাম্বার, ব্রাঞ্চ নেম গুরুদাসপুর। চাইলে আপনি ডিলিট করতে পারেন, তো ডিলিট করার জন্য আমাদের কোনো দরকার নেই। আমি কি বলছিলাম যে আপনি কিন্তু আরো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু বলতেছে ইউ ক্যান অ্যাড আপ টু 2 অ্যাকাউন্ট, আরো কিন্তু 2টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে আরো অ্যাকাউন্ট অ্যাড হবে। ঠিক আছে, রিসিপ্ট অ্যাকাউন্টে কি আছে? পেওনিয়ার কার্ড হলে কার্ড করতে পারেন। তো বিজনেস নেটওয়ার্কের ভিতরে আমরা একটু গিয়ে দেখি এখানে আর কি আছে। বিজনেস অ্যাপ্লিকেশন, যাক এটার বিজনেস পারপাসে এটা আসে। তো আমাদের কিন্তু সবকিছু সেটিং শেষ। আমরা একটা জিনিস দেখে আসি, ধরুন হোম পেজে যাইতে পারি বা যেখানে যাই না কেন আমরা একটু, এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল। হ্যাঁ, এই প্রোফাইলে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে একটু সেটিং এ যেয়ে দেখি, এসে দেখি কি আছে বাকি। সেটিং এ যাওয়ার পর প্রোফাইল সেটিং, নোটিফিকেশন সেটিং, সিকিউরিটি সেটিং, ভেরিফিকেশন সেন্টার। আমরা একটু ভেরিফিকেশন সেন্টারে অবশ্যই অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে কিনা, টাকা পয়সা পাঠাইতে পারবো কিনা। হ্যাঁ, আমরা কিন্তু সিকিউরিটি সেন্টারে গেলাম। এখানে বলছে দেখেন ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু যেতেই হবে আপনার। আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, ডলার পাঠাবেন, টাকা নিবেন পেওনিয়ার থেকে ব্যাংকে, সবসময় কিন্তু নাও হতে পারে, হবে না। এটাই কেন? কারণ আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা দেখতে হবে, কিছু ডকুমেন্ট তারা চাইবে। তো এই জন্য আমরা কিন্তু এখানে ক্লিক করে আমরা সেটিং এ আসবো, সেটিং থেকে আমরা ভেরিফিকেশন সেন্টারে যাব। ভেরিফিকেশন সেন্টারে গিয়ে সাউন্ড আসে কার থেকে আমি এটাই বুঝি না, ফুট করে সাউন্ড আসে, প্রায় এরকম কাজ করতে গেলে সাউন্ড আসবে। যাক, এখানে ভেরিফিকেশন সেন্টারে আসার পর দেখেন দুইটা, একটা হচ্ছে রিকোয়ার্ড, একটা হলো হিস্ট্রি। এই রিকোয়ার্ড মানে হচ্ছে আপনার কাছে কে কি চাচ্ছে, অর্থাৎ পেওনিয়ার আপনার থেকে কিছু চাচ্ছে কিনা। তো দেখেন পেওনিয়ার আমার কাছে রিকোয়ারমেন্ট রাখছে যে আমার কিছু দিতে হবে। কি বলতেছে? অ্যাকাউন্ট ভেরিফিকেশন, হোয়াট ইজ দ্য প্রবলেম, টু অ্যাভয়েড পোটেনশিয়াল ডিলেস ইন অ্যাক্সেসিং ফিউচার পেমেন্টস উই নিড এ ফিউ মোর ডিটেলস। অর্থাৎ ভেরিফিকেশন সেন্টার আমাদের কি বলতেছে যে গভর্নমেন্ট আইডি, ইস্যু আইডি আমাদের কাছে সাবমিট করতে বলতেছে। গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, অর্থাৎ এনআইডি কার্ড চাচ্ছে। আমরা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আসছিলাম না, এনআইডি কার্ডকে সাবমিট করছি, করি নাই, সেটা আমার কাছে চাচ্ছে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করব, এনআইডি কার্ড সাবমিটে ক্লিক করার পর এখানে নিচের দিক যাব, আমরা কি দেব? বাংলাদেশ। আমরা কি দেব? স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, আমি সিলেক্ট করে দিলাম, না হলে পাসপোর্ট। তো আমরা দেবো কি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড। দিয়ে বলছে ড্রাগ ইউর ফাইল ব্রাউজ, দুইটা চাইছে, অর্থাৎ সামনের অংশ একটা, পিছনের অংশ একটা। যে কোনো জায়গায় যে কোনো অংশ দিতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা না। আমরা ব্রাউজ করি, দেখি কোথায় আছে ওনার এনআইডি কার্ডটা। ডাউনলোড, এই যে উপরের চারটা আমরা একটু দেখি রেজুলেশন কোনটার ভালো আছে। একটু জুম করে আমরা দেখব। এটা যাই হোক অনেক আগের তো, মানে তারপর একদম খারাপ নেই। দেখি এটা আমরা নেওয়ার চেষ্টা করি, নিলেই বুঝতে পারবো। ওকে, তাহলে এটা আমরা নিলাম ফার্স্ট, এটা নিচে, এটা আমরা সেকেন্ডটা নিব।
সেকেন্ডটা হচ্ছে এটা। ছবি যেভাবে তুলছেন আড়াআড়ি ক্যামেরা বেঁকায় দিয়ে ছবি তুলতে হতো রোটেট করে। তো আমরা মোটামুটি ন্যাশনাল এনআইডি কার্ড নিলাম এবং সামনের অংশ পিছনের অংশ এনআইডি কার্ডের সবগুলোই নিছি, নেওয়ার পর আমরা সাবমিট করে দিই। থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়ার্ড, অর্থাৎ তারা যে রিকোয়ার্ডটা করেছিল সেটা আমি সাবমিট করে দিচ্ছি। ওকে, সো এখন আমরা এখানে ব্যাকে গিয়ে দেখেন আমাদের রিকোয়ার্ডে কিন্তু আর কিছু নাই, নো রিকোয়ারমেন্টস। তো আমাদের কাছে যদি পেওনিয়ার কোনো কিছু রিকোয়ারমেন্ট রাখে, সেটা যদি খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়, সেটা যদি ফিল আপ না করি, তাহলে কিন্তু আমরা যদি উইথড্র দিই, অর্থাৎ পেওনিয়ার টু ব্যাংকে যদি উইথড্র দিই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে টাকাটা কিন্তু আটকায় দেবে, হোল্ড করে দেবে, যেতে দেবে না, কারণ আমি ভেরিফিকেশন করি না এনআইডি কার্ড দিয়ে। হ্যাঁ, তা আমি ভেরিফাইড করছি কিনা বা ধরে নেন ভেরিফাইড হয়েছে কিনা, সেটা আমরা কোথায় দেখবো? হিস্ট্রিতে। আমাদের হিস্ট্রিতে কি আছে দেখেন, এই যে হিস্ট্রিতে আমরা যে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড 25শে মার্চ আজকেরা আমরা যে সাবমিট করছি, এই সাবমিট ডেট হচ্ছে 25শে মার্চ 2023। যদিও আমাদের 26 তারিখ হয়ে গেছে, কিন্তু ইউএস ডেট অনুযায়ী 25শে মার্চ এখনো রয়ে গেছে। তো 25শে মার্চ 2023 আমরা এনআইডি কার্ড সাবমিট করছি আন্ডার রিভিউ। আপা একটা জিনিস খেয়াল করবেন, আমি কোনভাবে এসে দেখছেন, এভাবে এসে আপনি হিস্টোরিতে গিয়ে দেখবেন আন্ডার রিভিউতে কিনা। যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাপ্রুভ হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ট্রানজাকশন করতে পারবেন না বা করা উচিত না। আশা করি বুঝতে পারছি বিষয়টা। আমি আবারও যদি একটু দেখাই, ধরেন আমরা হোম পেজে আছি, হোম পেজে থাকা অবস্থায় আমরা এখান থেকে এমন কিছু দেখে আমরা ট্রানজাকশন করব না, কারণ সেক্ষেত্রে পেওনিয়ার যদি অ্যাপ্রুভাল না পায়, এনআইডি কার্ড সাবমিট নিয়ে যদি অ্যাপ্রুভাল না পায়, তাহলে আমাদের ট্রানজাকশন করতে দিবে না। তো আমাদের কাছে তো আরো অনেক কিছু চাইতো, গ্লোবাল পেমেন্ট চাইতো, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটির বিল টিল, এগুলো অনেক কিছু চাইতো। এখন তো একটা জিনিসই চায়। তো সেটিংসে যাবো, এখান থেকে প্রোফাইল থেকে সেটিংসে যাওয়ার পর আমরা ভেরিফিকেশন সেন্টারে যাব। ভেরিফিকেশন সেন্টারে গিয়ে আমরা দেখবো যে রিকোয়ার্ডটা কি রাখছে। তো কোনো রিকোয়ার্ড নাই, অর্থাৎ আমার কাছে কোনো কিছু চাচ্ছে না, কোনো ডকুমেন্ট চাচ্ছে না। তাহলে হিস্টোরিতে যেয়ে দেখি যে যে ডকুমেন্টটা দিচ্ছি সেটা অ্যাপ্রুভ করছে কিনা। আমরা হিস্টোরিতে গিয়ে দেখলাম আমরা এনআইডি কার্ড সাবমিট করছি 25শে মার্চ, বাট এখনো পর্যন্ত আন্ডার রিভিউ। ঠিক আছে আপা? তো এই হলো মূলত 1 হচ্ছে, ঘন্টা লাগে দাদা। 1 ঘন্টা লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে, আবার দেখা গেলো 3-4 দিন হয়ে গেছে ওরা ভেরিফিকেশন করতেছে না, তখন ওদের সাপোর্টে গিয়ে ওদেরকে বলতে হয় যে ভাই আমি তো সাবমিট করছি, আমাকে একটা অ্যাপ্রুভাল করেন, নাহলে কিছু একটা বলেন। তখন দেখে টেকে মোটামুটি কিছু একটা বলে দেয়। পেওনিয়ারের সাপোর্টটা অনেক ভালো। যাই হোক, সাপোর্টে গিয়েও কথা বলা যায়, নো প্রবলেম। এবং ডিরেক্ট আপনি ফোন দিয়েও কথা বলতে পারবেন, এরকম বহুত হয়েছে আমি ডিরেক্ট ফোন দিয়ে কথা বলছি। ব্যাংকে যেমন আপনি হটলাইনে ফোন দিয়ে কথা বলতে পারবেন, পেওনিয়ারেও ফোন দিয়ে অনেক কথা বলতে পারবেন। খুব সুন্দর করে সাবলীল ভাষায় তারা আপনাকে সহযোগিতা করবে। আমাদের এদের সাপোর্টটা খুব সুন্দর লাগছে এদের। হ্যাঁ, লাইভ চ্যাটে কথা বলছি, মেইল দিয়ে, মানে লাইভ চ্যাটে কথা তো না, লাইভ চ্যাটে টেক্সট করছি তাদের সাথে, এটাও ভালো। এবং মেইল দিয়ে, মেইল ট্রানজাকশনের মাধ্যমে সাপোর্ট নিচ্ছি, সেটাও ভালো। ডিরেক্ট ফোন কলে কথা বলে সমাধান নিচ্ছি, এটা অনেক ভালো। সবকিছু খুবই ভালো, টেনশনের কিছু নেই, কিন্তু যথাযথ ওয়েতে আপনাকে করতে হবে এবং ওই ডকুমেন্টগুলো আপনাকে সুন্দর করে সাথে রাখতে হবে। তো যাই হোক আপা, আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্ট করে দিছি, এই প্রসেসে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করব। এবং পেওনিয়ার অ্যাকাউন্ট করতে গিয়ে যতগুলো ডকুমেন্ট আপনার কাছে বা প্রোভাইড করছেন, সবগুলো একটা ডায়েরিতে কোথাও লিখে রাখবেন। বিশেষ করে আপনার ইমেল কোনটা ব্যবহার করছেন, পাসওয়ার্ড কোনটা ব্যবহার করছেন, ফোন নাম্বার কোনটা ব্যবহার করছেন, আপনার সিকিউরিটি করছেন কি কি দিছিলেন, সেগুলো ব্যবহার করবেন। এবং একটা আইডি, রেফারাল একটা আইডি আপনাকে দেওয়া হয়েছিল সেভ করার জন্য, আপনি স্ক্রিনশট দিয়ে রাখছিলেন, তাই না? সেটা আপনি রেখে দিবেন। পাশাপাশি আপনার কাস্টমার আইডি কত, এই যে কাস্টমার আইডি, এটাও আপনি সুন্দর করে লিখে রাখবেন। তো এই হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা এবং পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করা, সম্পূর্ণ প্রসেস ফুল এখানে দেখানো হলো। তো ভালো থাকবেন সবাই।